আমের দাম এত, তার উপর নোটটাও ছেঁড়া পাটা দিলেন আপনি। এখন আর কোনো চিন্তা নেই, কারণ এখন যে কোনো ব্যাংক থেকে পুরনো নোট এক্সচেঞ্জ হয়ে যাবে। আরবিআই বলে স্মার্ট হও, কুল থাকো। আরে কেমন ভাবে গাড়ি চালাচ্ছ? কপাল ভালো যে চোট লাগেনি। সিকিউরিটি একদম টাইট, খুব সাবধানে, কেউ যেন পেছে পালাতে না পারে। চলুন স্যার। শিবা, একটা গাড়ি পুলিশের ব্যারিকেড ভেঙে স্পিডে পালিয়ে গেল, ওটাকে থামাতে হবে। মনে হচ্ছে ওই গাড়িতে কোনো স্মাগলিং এর জিনিসপত্র আছে, কিছু করো। ওকে লাড্ডু সিং স্যার, আমি দেখছি। এই বাচ্চাটা আসছে কোত্থেকে? ও করতে কি চাইছে? গাড়িটা থামাও তো। শিবা, আমি গাড়িটার একদম পিছনে এসে গেছি, তাড়াতাড়ি এসে পড়ো, এসো। শিবা, আমি এখন গাড়িটা ঠিক উপরে। শিবা, এখন আমি গাড়িটার ঠিক সামনে, আর আমি পালাবার চেষ্টা করছি। এই পুচকে, সরে যাও সামনে থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে আরে আবার কি? শিবা, ওকে ছাড়ো, আর এগুলো ধরো, এগুলো হলো হিরে। হিরে এই রে, সব গড়বড় হয়ে গেল। এবার তো আমাদের কোনো সেফ জায়গা খুঁজতে হবে। এমন জায়গা খুঁজে বার করতে হবে যাতে কারোর কোনো সন্দেহ না হয়। একটা আইডিয়া আছে আমার কাছে। বাস বস, এরপরে বলুন না, আপনার কাছে কি উপায় আছে? একটা স্কুল, স্কুলের মধ্যে হিরে পালিশ করার ফ্যাক্টরি লাগাবে। ভেরি গুড বস, ভেরি গুড। তাই হয়। ফেদাস ইন্টারন্যাশনাল স্কুলে আজ থেকে নাইট ক্লাসেস শুরু হয়ে গেছে। যারা দিনের বেলায় পড়াশোনা করতে পারে না, তারা এবার থেকে রাতে পড়বে। আরে বাহ, আমাদের স্কুলে নাইটে ক্লাস শুরু হচ্ছে। চলো তাহলে রাতেই গিয়ে দেখা যাক। লাড্ডু সিংকেও অ্যাডমিশন করিয়ে দাও, কিছু শিখতে পারবে। এখন আমি এই খুশিতে আমার আদরের সব বাচ্চাদের গান শোনাবো।
স্যার একটা লট তৈরি হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। এগুলো আমাদের নাই। নাইট ক্লাসের বাচ্চাদের সঙ্গে ওকে পাঠিয়ে দাও। বস, জাগুন বাচ্চারা এলো বলে। বাচ্চাদের পাঠাও। এসে গেছো? ভেরি গুড। তোমাদের নিজেদের ব্যাগ। ব্যাগের মধ্যে হিরে ভরে নাও আর নিয়ে যাও। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। আর যেখানে বলেছি ঠিক সেখানেই যেন ডেলিভারি হয়ে যায়। বুঝেছো? আমরা বুঝতে পেরেছি বস, ডোন্ট ওয়ারি। হিরেগুলো ব্যাগের মধ্যে লুকিয়ে এনে যেতে হবে আর শহরের বাইরে স্মাগলিং করতে হবে। আপনার প্ল্যানটা খুব দারুণ বস। কেউ আমাদের একটুও সন্দেহ করবে না, আর কেউ এটা বিশ্বাসও করবে না যে স্কুলের মধ্যে হিরে পালিশ করার ফ্যাক্টরি তৈরি হয়েছে। ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে। কোন ব্যাপারটা? যাও। হ্যালো ফ্রেন্ডস, আই এম শিবা। আচ্ছা আচ্ছা। শিবা, এ তো কথাই বলতে চাইছে না। হ্যালো বন্ধু, আমরাও এই স্কুলেরই স্টুডেন্টস। তোমার প্রথম দিন স্কুলে কেমন কাটলো? খুব ভালোই ছিল। তো কি কি পড়ালো? সবকিছু। হ্যাঁ, এরা তো দেখছি কথা বলতেও রাজি নয়। আরে কি পড়ালো? আরে বললাম তো সবকিছু। কেন মাথা খাচ্ছো? এদের তো বাচ্চা মনে হচ্ছে না। ফেস তো বাচ্চাদের, কিন্তু গলার আওয়াজ তো বড়দের মনে হচ্ছে। এরা আমাদের বিরক্ত করছে, আমাদের বিরক্ত করছে। দেখো কেন বিরক্ত করছো আমার বন্ধুকে? তুমিও কি বড়দের গলায় কথা বলো? কিছু কথা বলে দেখাও না। এই বাচ্চা তো অ্যাক্টিং করছে। এর গলার আওয়াজ বড়দের মতো। কি বললে? খবরদার যদি আমার বন্ধুদের বিরক্ত করো তো। আরে আমরা কিছু বলছি না মানে এটা ভেবো না যে আমরা কিছু করতে পারবো না। আরে তুমি আমাদের বন্ধুদের বিরক্ত করবে আর তোমায় কিচ্ছু বলতে পারবো না। আরে আমাদের পেছনে কেন পড়ে গেলে? আমরা তো তোমাদের দিকে হাসছিলাম। তোমাদের তো শিবা মেরেছে। হ্যালো লাড্ডু সিং স্যার। শিবা, কি হয়েছে? আমি শুধু ওদের জিজ্ঞাসা করলাম যে স্কুলে কি পড়ানো হয়েছে, তখন ওরা মারপিট করতে শুরু করে দিল। একজনের গলার আওয়াজ তো একদম বড়দের মতো। ওর নিশ্চয়ই গলা খারাপ। ইউ ডোন্ট ওয়ারি, আমি কালকে রাতে স্কুলে এসে চেক করব। ওরা বাচ্চা হতে পারে না শিবা। ওই একটা ছেলের আওয়াজ একদম বড় লোকেদের মতো। আজ রাতে লাড্ডু সিং স্যার গিয়ে চেক করবেন। আমরাও স্কুলের বাইরে ওনার ওয়েট করব। দেখবো উনি কি জেনে আসে। কি দরকার ছিল ওই বাচ্চাদের সাথে লড়াই করার, তাই না বস? হ্যাঁ, এইভাবে যদি মারামারি করো তাহলে লোকের আমাদের সন্দেহ হয়ে যাবে। আর এই জায়গাটাও ছাড়তে হবে, তাই না বস?
শিবাকে আর ওর বন্ধুদের কে মেরেছে? তাড়াতাড়ি বলো, কে কে মেরেছে বলে ফেলো। স্যার, ও এত ভালো ফাইটার যে আমরা কেউ ওকে মারতেই পারিনি, বরং ও আমাদের এমন এমন পাঁচ মেরেছে যে আমরা কি আর বলবো স্যার। বলো বলো, কিভাবে কিভাবে পাঞ্চ মেরেছে বলো। ওকে তো ট্রেনিং আমি দিচ্ছি। বলো। আরে তোমাদের তো আমি বলতে বলেছি, মারতে বলিনি। আরে এবার থামো। আমাকে কি পাঞ্চিং ব্যাগ পেয়েছো? আমাকে মারছো কেন? স্যার, আমাদের কি সাহস আছে যে লাড্ডু সিং স্যারের গায়ে হাত তুলবো? আমরা তো বলছিলাম যে ও আমাদের কেমন করে মেরেছে, লাস্ট পাঁচটা তো বলাই হয়নি। স্যার, আপনি ওকে না খুব ভালো ট্রেনিং দিয়েছেন। ইউ আর গ্রেট স্যার, ইউ আর গ্রেট। আমাদের একটু ট্রেনিং দেবেন স্যার? দেবো দেবো তোমাদের ট্রেনিং। লাড্ডু সিং স্যার, কি হলো? না না না, কিচ্ছু না কিচ্ছু না। খুব ভালো বাচ্চা, হ্যাঁ, পড়াশোনা করতে এসেছে, মন দিয়ে পড়ছে। লাড্ডু সিং স্যার, সত্যি করে বলুন, ভিতরে কি হয়েছে? আপনি খুঁড়িয়ে হাঁটছেন কেন? আরে রে 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 রে, সব কটা মিলে আমাকে ধোলাই দিয়েছে, আমার প্রশংসা করে পে দিয়েছে। খুব দুষ্টু ওই বাচ্চাগুলো শিবা, মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। লাড্ডু সিং স্যার, কিছু তো গন্ডগোল আছে, আমি গিয়ে চেক করছি। হ্যাঁ, এটা কি মেশিনের আওয়াজ আসছে? বস বস, ওই ছেলেটা শিবা এখানেও চলে এসেছে, কি করব? শিবাকে ধরে আমার সামনে, আপনার সামনে নিয়ে আসবো, তাই তো বস? ওকে, বস ও চলে এসেছে, নিয়ে আসার কোনো প্রয়োজনই হয়নি। পুচকে, তোমার সমস্যাটা কি? সমস্যা না কি? হ্যাঁ পুচকে, তোমার আসলে প্রবলেমটা কি? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই জায়গাটা সুরক্ষিত নয়, এখান থেকে চলো, তাই না বস? ধরো ওকে, সঙ্গে নিয়ে চলো। এই জায়গাটা এখন ও, তার মানে তোমরা কেউ বাচ্চা নাও। এবার এসো, এতক্ষণ তো আমি বাচ্চা বলে ছেড়ে দিচ্ছিলাম। তুমিও নাও। আরে উঠুন বস, আমাদের পালাতে হবে, আর আপনি ঘুমাচ্ছেন। লাড্ডু আঙ্কেল এসে গেছে, লাড্ডু আঙ্কেল এসে গেছে। ওকে প্যাঁড়া আর লাড্ডু খেতে দাও।
লাড্ডু আর পেয়ারা খেতে দাও ওকে। আরে বাঁচাও! লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম। আমি আসছি। আরে এ তো সাইকেল ওড়াচ্ছে। শিবা, আজ তোমাকে আমি ছাড়বো না। বস, পাইলট পড়ে গেছে। হেলিকপ্টার এখন শুধু আপনি উড়াতে পারেন। তাড়াতাড়ি পাইলটের সিটে গিয়ে বসুন। আমি ওড়াবো। এটা ঘুমানোর সময় নয় বস। এখন ঘুমালে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, জাগাতে থাকো। আমি সমুদ্রে ডুবে যেতে চাই না। জাগাও। হ্যাঁ, একে একদম ছাড়বে না। একে শেষ করে দিয়ে ওপর থেকে ফেলে। বস, বস উঠুন, উঠুন বস, উঠুন। উঠে পড়ো, উঠে পড়ো বস, উঠে পড়ো বস, ওঠো ওঠো। আরে বস উঠুন। আরে বস, এখন ঘুমালে সবাইকে ঘুমাতে হবে। উঠুন। হ্যাঁ হ্যাঁ, জাগাতে থাকো। জেগে আছি, জেগে আছি। জাগা। আঙ্কেল, ফাইট করতে চাও নাকি অ্যারেস্ট হবে? অ্যারেস্টই হতে চাই। আর কত লড়াই করবে? জেলে গিয়ে আরামে শুতে চাই। এখানে তো ঘুমোতেই পারি না, কেউ শুতেই দেয় না আমাকে। You are under arrest. Thank you, Shiva. Thank you very much. তুমি এই ডায়মন্ড স্মাগলারটাকে ধরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। আমি একে কতদিন ধরে খুঁজছিলাম, কতদিন। চলো লকআপে শান্তিতে ঘুমোবে এবার।